লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যক্যারোয়া গ্রামে এক অসহায় পরিবারকে ঘিরে ঘটেছে মানবিকতার চরম বিপর্যয়। অভিযোগ উঠেছে, একই পরিবারের সদস্যরাই নিজেদের আপন ভাই আরিফ হোসেন, তার স্ত্রী ও ২ সন্তানের উপর বছরের পর বছর অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর থেকে দেলোয়ার হোসেন পাটোয়ারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভিযুক্ত পরিবারের পিতা তসলিম উল্লাহর ৫ সন্তানের জমিজমা এখনও ভাগবাটোয়ারা না হওয়ায় ফ্রান্স প্রবাসী বড় ভাই মিজান নিজ উদ্যোগে পারিবারিক জমিতে একটি দোতলা ভবন নির্মাণ করেন। সেখানেই পরিবারের সব সদস্য বসবাস করলেও পারিবারিক মনোমালিন্যের জেরে আরিফ ও তার স্ত্রী অজুফা বেগমকে ঘর থেকে বের করে দেওয়া হয়। একে বছরেরও বেশি সময় ধরে আরিফ এবং তার পরিবার বাধ্য হয়ে রাস্তার পাশের পুকুরের ওপর খড়, বাঁশ ও প্লাস্টিক দিয়ে তৈরি একটি ঝুপড়িতে মানবেতর জীবনযাপন করছেন। রান্না করা থেকে শুরু করে রাত কাটানো সবই চলছে সেই অস্বাস্থ্যকর পরিবেশে। ভুক্তভোগী আরিফ বলেন, আমার ৬ মাস হয়েছে যে আমি এখানে কাজ করছি। ৬ মাসের পরে আমার জায়গা দিব, পরে আমার জায়গা দেয় না, ঘর ভাড়াও দেয় না। পরে আবার ৩ মাস পরে আমার কাছে জায়গা দিব, আমার দলিলে সই দিতাম কিছু, আমি দলিলে সই দিন দিন আমার ঘরে বাড়ি করে দিচ্ছে। ৩ বার মারছে, আমি শুরুতে শেষ পর্যন্ত কষ্ট করছি, আমার তাও জায়গা দেয় না। এরপরে আমরা ৩ বার মারছে, ৩ বার ৪ বার মারছে। এরপরে সালিশ দেওয়ার বাইরে কোনো লাভ না। এরপরে ওই যে মনির আছে আমলকি সভাপতি, হেরে হেঁটে আমার মারণের লেগে আমার ফেডি ফাড়ি বার করে দিতে। এরপরে এই ২টা বাচ্চালে আমি কেমনে এই বৃষ্টি বাদনে থাকুন, আমার এই কষ্ট আমি সবাইকে জানাতে, সোশ্যাল মিডিয়া সবাইকে জানাতেছি একটু ফাঁসে থাকার জন্য। এর আগে বিষয়টি নিয়ে তিনি রায়পুর থানায় অভিযোগ ও স্থানীয়ভাবে সালিশও করলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। অজুফা বেগম কান্না জড়িত কণ্ঠে বললেন, আমার বাসুরা আমার বাইর করে দিচ্ছে, তো আমার এই 2টা বাচ্চা লই আমি 1 বছর কষ্ট করতে আছি। এখন আমার জায়গাও পুরে দেয় না, ঘরও করে দেয় না। পিতা তসলিম উল্লাহ জানান, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, সব জানে আমার ছেলে মিজান, সে দেশে এলে যা করবে। বড় ভাই ইউসুফ বলেন, আমি ঢাকায় থাকি, কয়েকবার বসার চেষ্টা করেছি, কিন্তু কেউ কারো কথা শোনে না। অভিযুক্ত ফ্রান্স প্রবাসী মিজানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। মানবিক এই সংকটে স্থানীয় সমাজপতি ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। বাপ দাদা সম্পদ, এটা মার সম্পদ বেচে তারপরে বাইরে বিদেশ পাঠাইছি। পরে আমার বাড়ির জমি কি সবার নামে লইয়া দিছে, জমি লইয়া দিছে, যে ৫ ভাইয়ের নামে লইয়া দিছে। পরে কেছে যে আমরা সবাই থাকুন। এই কষ্ট করছে, আমার ৩ বার মারছে, 3 বার 4 বার মারি আমার বাসার থেকে বার করে দিছে। হ্যাঁ, ফোনে আমার ঘর ভাড়াও দেয় না, আমার দেখাশোনা করে না, আমাকে মারি ফেলাইবে।